সবাইকে জানাই শুভ ষষ্ঠীর শুভেচ্ছা। তো পুজো তো আজ থেকে অফিসিয়ালি শুরু হয়েই গেল, যদিও বা কলকাতার মানুষদের পুজো আরো কয়েকদিন আগে শুরু হয়ে গেছে, কারণ ওখানে পুজো উদ্বোধন আরো আগে শুরু হয়। তবে হায়দ্রাবাদে আজ থেকে বলতে পারো অফিসিয়ালি পুজো শুরু হলো। তো এখন বাজে ঠিক বেলা 12:30, আর আমরা বেরোচ্ছি, সঙ্গে যাচ্ছে আমাদের আরো এক বন্ধু এবং তার ফ্যামিলি। তো আমরা যাব আশেপাশের কয়েকটা হায়দ্রাবাদের পুজোর ঠাকুর মণ্ডপ দেখবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে তো শেয়ার করবই, এবং শুধু আজকে কেন, পুজোর প্রতিদিনই কি করছি না করছি তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো আর দেরি করব না, অনেক বেলা হয়ে যাচ্ছে, লেটস গো। আমরা এখন এসেছি গাচিবোলি স্টেডিয়ামে। গাচিবোলি স্টেডিয়াম গেট 2 দিয়ে ঢুকলে এখানে সুরধ্বনির পুজোটা হচ্ছে। দুটো পুজো হচ্ছে এবার স্টেডিয়ামে, সুরধ্বনি আর উৎসব কালচারাল। তো আমরা আগে ফার্স্টে এলাম সুরধ্বনিতে, ওখানেই ঢুকছি এখন। এখানে একটা স্টেজ মতন করেছে যেখানে প্রোগ্রাম হচ্ছে, আশেপাশে এরকম স্টলস আছে, যেটা এখানে সব পুজোতেই মোটামুটি কম বেশি থাকে। আর এই হচ্ছে পুজো মণ্ডপ, কিন্তু মনে হচ্ছে মায়ের মুখ এখনো ওপেন করেনি, দেখা যাক। ঠাকুরের মুখ এখনো খোলা হয়নি, বুঝতে পারছি না কেন। ষষ্ঠীতে অলমোস্ট বিকেল হতে চললো, যাই হোক। সুরধ্বনি ঠাকুরের মুখ তো দেখা গেল না। এনিওয়েজ আমরা ওখান থেকে বেরিয়েই স্টেডিয়াম গেট 1 দিয়ে, ভিতর দিয়েও আসার জায়গা আছে, আমরা ভিতর দিয়ে এলাম। আর যদি কেউ গেট 1 দিয়ে আসতে চাও, গেট 1 দিয়েও স্ট্রেট ঢুকতে পারো। এই স্ট্রেট ঢুকে সম্ভবত 3rd রাইট নিলে আমরা পৌঁছাবো উৎসব কালচারালের পুজোতে। এখান থেকে রাইট নিলে তো অসুবিধা হবে না কারোর, কারণ এখানে সব লেখাই আছে বড় বড় করে। এখানে আমরা গাড়িটা পার্ক করব।
কিছুদিন আগে যে বঙ্গমেলা স্টল ছিল আমাদের, সেটা ঠিক এখানেই হয়েছিল। যারা দেখেছো আমাদের আগের ব্লগ তারা জানবে, এইখানেই হয়েছিল। তো এই হচ্ছে পুজো প্রাঙ্গণটা, এইখানে পুরো স্টলস বসেছে লাইন দিয়ে, আর ওই দূরে মায়ের মণ্ডপ।